আইপিএলের নিলামের পর চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের অধিনায়ককে ধরে রেখেছে। আইপিএলে অংশগ্রহণকারী বাকি 5টি দলের অধিনায়ককে ছেড়ে দিয়েছিল তাদের ফ্র্যাঞ্চাইজি। তারা হলো কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। তবে এই ফ্র্যাঞ্চাইজিগুলির অধিনায়ক কে হবেন? এবারের আইপিএল নিলাম থেকে যে সকল ক্রিকেটারদের কিনেছে এই 5টি ফ্র্যাঞ্চাইজি, তা থেকে এক প্রকার পরিষ্কার কারা হতে পারেন এই 5টি দলের নতুন অধিনায়ক। এবারে নিলামের আগে গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে 23,75,00,000 টাকায় কিনেছিল কেকেআর। তবে তার থেকেও কম টাকায় লোকেশ রাহুলের মতো অধিনায়ককে কিনতে পারত শাহরুখ খানের দল, কিন্তু সেটা করেনি। আইপিএল ক্যারিয়ারের শুরুর থেকেই ভেঙ্কটেশ আইয়ার কেকেআরের হয়েই খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের নেতৃত্বও দিয়েছেন। তাই দলে সুনীল নারিন, কুইন্টেন ডিকক, অজিঙ্ক রাহানে, রবম্যান পাওয়েলদের মতো নেতৃত্বের অভিজ্ঞতা থাকা ক্রিকেটাররা থাকলেও ভেঙ্কটেশকে নতুন অধিনায়ক করে চমক দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। দিল্লিও এবার ঋষভ পন্তকে ছেড়ে দিয়েছে। গত কয়েক বছর ধরে পন্তই দিল্লির অধিনায়ক ছিলেন। পন্তের আগে দিল্লির অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। তাকেও নিলামে কিনতে পারেনি দিল্লি। তবে রাহুলকে 14 কোটি টাকায় কিনেছে তারা। রাহুলের আগে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন। এবারে দিল্লির নেতৃত্ব দিতে পারেন তিনি। তবে বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসিকেও কিনেছে দিল্লি। ডুপ্লেসির তুলনায় নেতৃত্বের দৌড়ে এগিয়ে রাহুল, তাই দিল্লির পুরো দায়িত্ব রাহুলেরই হাতে থাকবে তা এক প্রকার নিশ্চিত। রাহুলের প্রাক্তন দল লখনৌ এবার নতুন অধিনায়ক পাবে। গতবার আইপিএল চলাকালীনই রাহুলকে মাঠেই ধমক দিয়েছিলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ফলে এবার যে রাহুল থাকবেন না তা এক প্রকার নিশ্চিতই ছিল। রাহুলকে ছেড়ে দিলেও নিকোলাস পুরানকে ধরে রেখেছিল লখনৌ। পুরান ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দল ও অন্যান্য লিগে নেতৃত্ব দিয়েছিলেন। তার সত্ত্বেও 27 কোটি রেকর্ড দামে পন্তকে কেনে লখনৌ। এর থেকেই পরিষ্কার অধিনায়ক হিসাবে নিকোলাস পুরানের কথা ভাবছে না লখনৌ। লখনৌ এখন পরিষ্কার করে না বললেও পন্তকে কিনতে যা টাকা খরচ করেছে তারা, তার থেকে পরিষ্কার আগামী মরশুমে পন্তই হবেন লখনৌয়ের অধিনায়ক। অর্থাৎ দিল্লি ও লখনৌয়ের অধিনায়ক অদল বদল। বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর থেকে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফাফ ডুপ্লেসি। তাকে এবার রাখেনি দল। নিলামে তারা যাদের কিনেছে তাদের মধ্যে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে এমন ক্রিকেটার নেই। ভুবনেশ্বর কুমার ও ক্রুনাল পান্ডিয়া থাকলেও তাদের অধিনায়ক করবে না বেঙ্গালুরু। ফলে আবার কোহলিকেই নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। পাঞ্জাব এবারও পুরো দল বদলে ফেলেছে। গতবার শিখর ধাওয়ান তাদের অধিনায়ক ছিলেন, কিন্তু প্রথম কয়েকটি ম্যাচের পর চোট পাওয়ায় বাকি মরশুমে শ্যাম কারান অধিনায়কত্ব করছিলেন পাঞ্জাব কিংসের। এবার তারা কেউ নেই। এবারে নিলামে 26,75,00,000 টাকায় শ্রেয়াসকে কিনেছে পাঞ্জাব। গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ফলে তাকেই এবার প্রীতি জিন্টার দল অধিনায়ক করবে তা নিশ্চিত।